গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও আছি মোটামুটি। বাপ রে বাপ, যা দেখছি ভালো থাকবো না? ওহ, সনাতনী হিন্দু ধর্মের একজন মহিলা গো, মহিষী নারীকে দেখতে দেখতে না সত্যি এরম ভাবে বসে কেউ ভিডিও করবে না, কিন্তু হ্যাঁ, সনাতনী নারীর ভিডিও যখন দেখবে তখন এরম করে বসে দেখবে, এরম হাত জোড় করে দেখবে। না, তার মুখে কোনো খারাপ কথা থাকে না। সে নিজেকে কিন্তু একদম পাল্টে ফেলেছে, একদম পাল্টে ফেলেছে। কি ভালো মুখের ভাষা গো! উফ মা, ধন্য তুমি, ধন্য মা, ধন্য। তোমার জন্ম সার্থক, তোমার মায়ের গর্ভ সার্থক মা, সত্যি বলছি। তো চলো বন্ধুরা, আসল কথা বলি গে। চলো, এটা আবার খুলে ফেলি, বাবা যা গরম। তো চলো, যেটা বলতে এসেছি, তো সেটা হচ্ছে এই সনাতনী হিন্দু ধর্মের যে মহিলা চরিত্রটি আছে আমাদের ইউটিউবের, একজন মানে কি বলবো, এখন তো আবার ওনাকে অনেক নামে ভূষিত করা যায়। তো সেই ভূষিতা মহিলা, সর্বনামের ভূষিতা মহিলা বসেছে এখন মারু আর মারুর বরকে নিয়ে। কি করবে বলো? কন্টেন্ট, কন্টেন্ট দরকার, ওর কন্টেন্ট দরকার, ওর পয়সা দরকার। এক তো অন্য অন্য কাজ করে পয়সা রোজগার করছে, সেটাতে ওর হচ্ছে না। এখন একটা ছোট্ট বাচ্চার জন্ম দিয়ে ফেলেছে মারু আর অনুপম। আর সহ্য করতে পারছে না, আর সহ্য করতে পারছে না। ওদিকে বিড়িমাসিরা যখন গাড়ি কিনে ফেললো, উড়ি বাবারি বাবা, কি ধানি লঙ্কা পেছনে ঢুকিয়ে দিয়েছিল, বাপরে বাপ বিড়িমাসিরা। তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং করে কদিন খুব লাফিয়ে নিল। এখন আবার একটু ভাটা পড়েছে, আজকে আবার বসেছে, সে নিয়ে আমি পরে আসছি। তো তার কাটার আর মারু, ঘর জামাই, বিড়িমাসি, এই হচ্ছে ওর কন্টেন্ট, সতীমায়ের কন্টেন্ট। হ্যাঁ, লোকের মুখে মুখে সতীমা, লোকের মুখে মুখে সতীমা। কি করবে? এত সনাতনী হিন্দু ধর্মের একেবারে পূজারি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিচ্ছু খারাপ কাজ কোনোদিন করেনি, কোনো দিন কোনো খারাপ কাজ করেনি, সবাই জানো তোমরা। আর তোমরা যত নষ্টের গোড়া, তোমরা তোমরা নোংরামো করবে, ও দেখবে আর বলবে না, এটা কি করে হয় বলো? ওর তো মুখ চুলকায়, ওর মধু দেওয়ার বদলে ওর মানে মা আর বাবা পয়সার অভাবে ওল কচু দিয়েছিল, একদম মানকচু, ওলকচু, এইগুলোই দিয়েছিল। ওলকচু বাটলে একটা দুধ দুধ বেরোয়, দেখেছো তো? ওলকচু, মানকচু, সারা দুধ দুধ। ওই তোমার গাটি কচু, এগুলো একটু বেটে ওই যে সাদা দুধটা হয়, ওটা ওই ন্যাকড়ায় ছেঁকে ওটি খাওয়াতো, যার জন্যই আজকে এই দেবীর আগমন হয়েছে। হ্যাঁ, তো না হলে এইরকম চুলকানি মাসি থাকে বলো তোমরা? প্রত্যেকের জায়গায় জায়গায় গিয়ে চুলকাচ্ছে। হ্যাঁ, নিজের তো চুলকানিতে সারা গা ভরপুর, সে আবার অন্যের জায়গা চুলকাতে আসে। কি করবে বলো? ওই যে বললাম, দুধ কচু খেয়ে বড় হয়েছে, অপুষ্টির শিকার। তো যার বাবা মাই ওরকম, আর কি করবে বলো? বাবা মাকে নিয়ে বলতে গেলে তো কাণ্ড, রামায়ণ মহাভারত হয়ে যাবে, সেই জন্য আর বাবা মাকে তুলবো না। কিন্তু এ বসে পড়েছে এখন মারিয়া আর অনুপম, মারিয়া আর অনুপম। অনুপম এখন হচ্ছে বাড়ির ঘর জামাই, ঘর জামাই। আরে একটা ছোট্ট বাচ্চা হয়েছে তার, সেই বাড়িতে কোনো ছেলেপুলে নেই, সেখানে সে থাকবে না তো কি করবে? থাকবে না তো কি করবে? অনুপম একসাথে শুচ্ছে, সেটাও ওর জ্বালা। আসলে ও তো ওর বরের সাথে শুতে পারে না, ওর বর এক ঘরে, ও এক ঘরে। কি করবে বলো? অনুপম আবার একসাথে শুচ্ছে, এটা সহ্য করা যায়? হ্যাঁ, বাচ্চা নিয়ে বউ নিয়ে একসাথে শুচ্ছে, কি করে সহ্য করবে বলো? সেই সুখটাও পায়নি, কি করবে বলো? তারপরে এই যে বরের মাথায় হাত দিচ্ছে, কপালে হাত দিচ্ছে, গালে হাত দিচ্ছে, এই করছে ওই করছে, এগুলো একটা ভালোবাসার লক্ষণ। যদিও এগুলো লাইভে করাটা খুব একটা দরকার নেই, কারণ অনেকেই এটা একটু দৃষ্টিকটু লাগে, তো সেটাও সহ্য করতে পারছে না। হ্যাঁ রে সনাতনী, তুই যে তোর বরের কোলে মাথা রেখে আমাদের দেখিয়েছিস, বরের গালের গাল লাগিয়ে দেখিয়েছিস, তোর বর মাথা টিপে দিচ্ছে দেখিয়েছিস, তখন মনে হয়নি এগুলো? তখন তোর মনে হয়নি এগুলো দৃষ্টিকটু? আজকে ও একটু গালে হাত দিয়েছে, একটু চুলটা সরিয়েছে, একটু এরম করেছে, একটু এরম করেছে, সেটা খুব দৃষ্টিকটু লাগছে তোর? তুই তোর বরের সাথে বসে এইসব নকশাগুলো আমাদের দেখাসনি? বরের কোলের ওপর উঠে বসে পড়েছিস, বরকে নিয়ে নাচ করেছিস, মনে হয়নি এগুলো? যে আমি বুড়ি একটা মা বেরোচ্ছে না, কি করব? আমি এইগুলো বুড়ো বয়সে এগুলো দেখাচ্ছি, সেগুলো তোর মনে হয়নি? এখন তোর ওগুলো মনে পড়ছে না? না, তুই কি কি নোংরামোগুলো দেখিয়েছিস, না তোর সেগুলো তো মনে পড়বে না। তোর তো স্মৃতি বিভ্রাট ঘটেছে, নিজের বেলায় স্মৃতি বিভ্রাট, নিজেরগুলো কিচ্ছু মনে রাখতে পারছিস না, কিচ্ছু না। আর দেখ লোকের ব্যাপারে, উরে বাপ রে বাপ, তোকে কচি বলেছে, কচি লাগছে, কচ্ছি কচ্ছি ঘোড়া, ঠাস করে একটা। তাই কচ্ছি ঘোড়াকে কচ্ছি বলেছে, তা কি হয়েছে? এখন তো কচি সেজে সেজে ঘুরে বেড়াস। মারিয়া ওড়না নেয়নি, দৃষ্টিকটু লাগছিল? তোকে দৃষ্টিকটু লাগে না? তুই যখন লাইভে এসে ওই হাতটাটা এইটুকুনি নাইটি পরে এত দূর বুক খুলে বসে দেখিয়ে দিস, তখন তোর তোর মনে হয় না যে আমি একটা 40 বছরের বৃদ্ধা নারী, আমার তো এরকম ভাবে বসে ভিডিও করা উচিত না? হ্যাঁ, হাত কাটা ব্লাউজ পরে এসে লাইভ করছিস, এইরকম ওইরকম করে তুলছিস, চারপাশ দিয়ে অনেক কিছুই দেখা যাচ্ছে। তোর মনে হচ্ছে না যে এইটা আমার করা উচিত না? লোককে বলার আগে তো নিজেকে ঠিক রাখতে হবে, তাই না? মারু বিয়ের আগে কত কিছু করেছে, কত কিছু করেছে, তোকে নিয়ে গিয়ে গিয়েই তো করতো। তুই তো সাথে গিয়েই করতিস, করাতিস। যেমন মন্দিরাকে করিয়েছিলি, মন্দিরা ঘর ছেড়ে চলে এসছে ফ্ল্যাটে, আর তুই দরজা বন্ধ করিয়ে ওদেরকে এক ঘরে শুইয়ে দিয়ে নিজে অন্য জায়গায় বসেছিলি। তুইও কি একা ছিলি? হ্যাঁ,
তুইও কি একা ছিলি সেই সময়? না, হ্যাঁ, বাবা জীবন চলে গেছিল অন্য ঘরে। নিজের চরিত্রটা আগে দেখ, তারপরে অন্যকে বলতে বস, বুঝেছিস? নিজে নোংরামো করছিস, সেই বেলা তো মুখে একেবারে কুলু, সেই বেলা মুখ থেকে আর কোনো কথাই বেরোচ্ছে না। হ্যাঁ, সেই বেলা কোনো কাউকে জবাবদিহি করার প্রয়োজন মনে হচ্ছে না, কিন্তু অন্য লোকে কেউ একটু বাজার করে দিলে শ্বশুরবাড়িতে সে হয়ে যায় ঘর জামাই। সে তো ঘর জামাই থাকা উচিত ওর এখন। ওর বাড়িতে একটা কোনো দুর্ঘটনা ঘটলে কে দেখবে? কে দেখবে সেটা আগে বল, সেটা ভাব। তোর বাড়িতে অঘটন ঘটে চিৎকার করে মরে গেলেও তোকে কেউ দেখবে না, কারণ তোকে কেউ দেখতেই পারে না দু চোখে। তো নিয়ে এসে রাখ জামাইটাকে, তোর দ্বিতীয় কর্তাটাকে বাড়িতে এনে রাখ। সেটাকে রাখতে পারছিস না কেন? রাখ সেটাকে এনে ঘরে, তোর অসুবিধার সুবিধায় তোকে দেখবে, প্লাস দাদু দিদা বুড়ো বুড়ি আছে তাদের দেখবে। পাচ্ছিস না না, ওই জন্য তোর চলে যাচ্ছে, ওই জন্য তোর চলে যাচ্ছে, বুঝলি? আর তোর বরকে তোর বাবা মা তো দেখতেই পারে না। যদি দেখতে পারতো এইরকম ভালো শিবের ওপরের বর, তাকে তার ক্ষতি করার চেষ্টা করতো তোর বাবা তোর মা, তোকে ওই ফ্ল্যাট কিনে দিত। কেন গেছিলি ফ্ল্যাটে? সতী কোন কোন কারণে? কোনো সতীপীঠ রচনা করতে গেছিলে নাকি তুমি? সতীপীঠ রচনার জন্য গেছিলে? বউ বর বর বউকে হা বলেছে, হা হা করেছে। কেন রে? কেন তোকে বলেছিল মনে হয়? ছি, এইসব বলেছিল তোকে? কেন বলেছিল? কাজগুলো করেছিলি ওই রকম, তাই বলেছে। এখন বরের মুখে আরো টাকা দিয়ে ঘুরিয়ে এনে সমুদ্রের জলে হাবুডুবু খাইয়ে, ওই কি যেন ওটা, সুইমিং পুলে হাবুডুবু খাইয়ে অন্যের সব দেখিয়ে টেকিয়ে নিয়ে এসে মুখ বন্ধ করেছিস, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলে, ওপর থেকে খাবার আসে, নিচ থেকে খাবার ওপরে কোনোদিন যায় না। আর যেদিন যাবে সেদিন তোমরা দেখতে পাবে, কারণ ওইটাই যায়, সেই দিনটাই যায় বলে তোমাদের একটু দেখায়। প্রতিদিন ওপর থেকে খাবারটা দেখায়, প্রতিদিন ওপরের থেকে এই এসছে এই এসছে। শাশুড়ি মা 25 রকম পদ রাখবে, বাবা পারেও বুড়ো বুড়ি খেতে। এই বয়সে কোথায় মানে অল্প তেল ঝাল মশলা দিয়ে একটুখানি ঝোল ঝোল সেদ্ধ এসব খাবে বুড়ো বুড়ি? তা না, 25 রকম পদ খায়, খায়, খেতে পারে, খায়, খাওয়া নিয়ে কিছু বলবো না। এ আবার অন্যের খাওয়া দেখলে জ্বলে জ্বলে পড়ে মরে। তাহলে তোদেরটা দেখেও তো বলবে লোকে। সনাতনী হিন্দু ধর্ম তুমি দেখাতে এসেছো না? মুসলিমকে বিয়ে করেছে বলে সে একেবারে জাত পাত তার উল্টে চলে গেছে। তুই কি করছিস সেটা দেখ। তুই তো একটা ছেলে, যাকে ছেলে বলে, যারা মামির কাজ করে রে। মামা মামি মরে গেলে তার মামা ভাগ্নের একটা কাজ থাকে, শ্রাদ্ধের কাজ থাকে, ভাগ্নেটারও একটা অসুস্থ থাকে। আর তুই দেখ তাকে কোথায় নিয়ে এসে বসিয়েছিস। সে মামা মরে গেলে তার কাজ করবে কি? তার তো সে সতীন মরেছে বলে বসে থাকবে, আনন্দে লাফাবে তখন। ওই বাবারে ডিস্কো নাচবে তখন মামির সাথে, মামিও আনন্দে নাচবে। ও রাস্তা আমার ক্লিয়ার। এই তো করবি তোরা, তোর তো এইরকমই মোটিভ যে কবে যাবে এই ঘাটের মরাগুলো, আর আমি একদম খুল্লা থাকবো। কি করবি তখন? এই তো এই কচি ছেলেটার মাথা মুড়িয়ে মুড়িয়ে খাবি। আর তুই কি করবি? তুই অন্যকে নিয়ে বসে পড়িস বলতে। তোর লজ্জা সরম কিচ্ছু নাই তোর। নোংরা মেয়ে ছেলে, তুমি অন্যকে নিয়ে বসে পড়ো। কে বাড়িতে কি করছে, কে কার বউ নিয়ে পালাচ্ছে, কে কার বরকে নিয়ে দেখছে, তুই নিজেকে দেখ না। তুই নিজেকে দেখ। তোর স্কুটিটার কোন প্রয়োজন ছিল? কোন প্রয়োজনে তুই স্কুটিটা কিনেছিস? না, তার কাটা বিড়িমাসি গাড়ি কিনে ফেলেছে। উড়ি বাবারি বাবা, আমার 2 নম্বরই পয়সায় আমি একটা স্কুটি কিনি, হ্যাঁ, বাড়িতে গাড়ি করে রইলো। আর যখন আমি একটু উঠতে যাবো তখন গাড়ি নিয়ে পুরো করে চলে যাবো, কেউ দেখতে পাবে না। না, গাড়িটা তো থেকে বসে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তাই একটু চালিয়ে এলাম। হ্যাঁ, সবই তো চালিয়ে নিতে হয়, সবই তো জং করে যায় না হলে। সেই জন্য তুমি চালিয়ে নাও। ওদিকে বর অন্য ঘরে শোয়, তুমি এদিকে চালিয়ে নাও। হ্যাঁ, মানে ঘুমের কথা বলছি, ওর ঘুমের ডিস্টার্ব হয় তো, বর ওদিকে নাক ডাকে, ঘুমোতে পারে না। কোন মেয়ে ছেলে আছে বলো? কোন মেয়ে ছেলে আছে? বর অর্ধেক ছেলেরাই নাক ডাকে, মেয়েরাও নাক ডাকে। তার জন্য ঘুমের ডিস্টার্ব হবে বলে অন্য ঘরে গিয়ে শোয় না। হ্যাঁ, বাচ্চা ছোট থাকলে অনেক সময় শোয়, সেটা আলাদা কথা। কিন্তু স্বামী স্ত্রী, বর নাক ডাকছে বলে অন্য ঘরে গিয়ে শুচ্ছে, এটা মানা যায়? সনাতনী হিন্দু নারী ও আবার সনাতনী হিন্দু নারী। ও আবার বড় বড় ডায়লগ মারে এসে। নোংরা বদ চরিত্রের মহিলা, তুমি নোংরামো করতে বসেছো এখানে। হ্যাঁ, মারিয়ারা পোল খুলে দিচ্ছে একবার। এই মারিয়া, অনুপম, তোমরা বলবে ও কি করেছে না করেছে। মারিয়া সব জানে। এইবার মারিয়ার মুখটা খোলা উচিত, আমি বলবো। এত নোংরামো শুরু করেছে, এবার মারিয়া অনুপম যা জানো তোমরা সব খুলে এখানে বলে দেবে সব। ওর যদি কিছু যায় না আসে, তোমাদেরই বা কি যায় আসে? তোমাদের প্রচুর মানুষ ভালোবাসে। ও 6 ষষ্ঠীর আলোচনা করতে বসেছে। ওর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেওয়া উচিত একদম। ওর টোটাল গোষ্ঠীরই ষষ্ঠী পুজো করে দেওয়া উচিত। ওর ষষ্ঠী পুজো হয়েছে? ও যে বড় বড় ডায়লগ মারছে, ওরই ষষ্ঠী পুজো হয়নি, কারণ ওর বাবার তখন খুব অবস্থা খারাপ, ও যখন জন্মেছে। তাহলে তার আবার ষষ্ঠী পুজো? ওই তো কচুর দুধ খাইয়ে বড় করেছে, কচুর রস দিয়ে মুখে করেছে। আমাদের মধু দেয়, আর ওর হচ্ছে কচু দিয়েছিল ওর বাবা মা। এই তো ওর অবস্থা, যার জন্য এই তৈরি হয়েছে। কি আর করা যাবে? নোংরা বেলাল্লা মেয়ে ছেলে, তুমি বসে পড়ো অনুপম, মারিয়া, তারকাটা, বিড়িমাসি এইসব করতে। নির্লজ্জ। কালকে একটা লাইভ করেছিস তুই,
তোকে দেখলেই বোঝা যাচ্ছে তোর শরীরের মধ্যে জ্বালা পোড়া করছে একেবারে। লঙ্কা বাটা দিয়ে দিয়েছে একেবারে, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে মারিয়া অনুপম লঙ্কা বাটা দিয়েছে। আগে তো সোমনাথ আর দিয়েছে, সেটার জ্বালাটা বরফ দিয়ে দিয়ে কমিয়েছিস, এইবার দিয়েছে অনুপম মারিয়া। আর ওদিকে তো আছেই ভাই দিচ্ছে, ওটাতে তোর কিছু যায় আসে না। ওর মা তো 12, ওর বউ 12, আর তুই একাই তো 100। ওরা তাও 12তে গিয়ে থেমে গেছে, আর তুই তো একাই 100। যেগুলোর সাথে প্রেম করছে তোর সব বোনেরা দিদিরা, তাদেরকে ধরে তার মাথা মোড়াতে যাচ্ছিলি, তাদেরকে ধরেই মাথা মোড়াতে যাচ্ছিলি। কি দেখাস শর্টস করে? তুই কি দেখাস? শর্টস করিস দে, তুই কি দেখাস? আবেদনপূর্ণ শর্টস। কোন 40 বছরের বুড়ি এইসব করে রে? সনাতনী হিন্দু মহিলা। তোমার সনাতনী বলাই মুখ দিয়ে উচিত না। সনাতনী হিন্দু মহিলা, যত দূর যেতে হয় যাবো। যা তো তুই যা রে যা, তুই যেখানে যাবি যা। অসভ্য নোংরা বৎচরিত্রের মহিলা, ও বসে অন্যের সমালোচনা করতে। টাকা ধার নিয়েছে, ফেরতও তো দিয়ে দিয়েছে, সেটা তো বলছিস না। আর তুই যে হাত পেতে পেতে টাকা নিয়ে এখন লোক টাকা চাইলে তাকে ব্লক করে দিস, সেটা মনে হয় না? আবার বলিস বসে বসে টাকাটা কি নিয়েছি ফেরত দেওয়ার জন্য? তাহলে ওরাও যদি বলতো এই কথাটা, টাকাটা ধার নিয়েছি ফেরত দেওয়ার জন্য না, কেমন লাগবে তো শুনতে? পাড়া দিয়ে নিয়ে নেবো, বড়শি ঢুকিয়ে নিয়ে নেবো, ওইভাবে নিয়ে নেবো, সেইভাবে। তোর পয়সা কে খাবে রে? কে খাবে বাবা? ওই নোংরা তোমার জলের তোর পয়সা কে খাবে? খুব প্রয়োজন পড়েছে, তোর কাছ থেকে একটু নিয়েছে সাহায্য, আর তোকে যে এত বড় সাহায্যগুলো করেছে বেইমান নেমোখারাম, সেটা তোর মনে হচ্ছে না যে আমি ওখানে ওর বাড়িতে আমার ছেলেকে রেখে আমি নোংরামো করতে গেছিলাম? তোর মনে হচ্ছে না? থাবড়া তোমার গালে, আর কিচ্ছু না। ফান করবে না তুমি লোকের। তোমার মুখে কানে মাথায় সব জায়গায় ফান করা উচিত, আর কিচ্ছু না। অসভ্য নোংরা মহিলা, বসে পড়ে সকাল রাত দিন দুপুর ওই এক নাইটি আর এক নিয়ে মাথার গোড়ায় এসে কানের গোড়ায় এসে বকর। ওই পয়সা তোর ঘাটের পয়সা, ওটা তুই জেনে রাখ। ওটা তোর ঘাটে পোড়ানোর তো লোক নাই, ওই পয়সা দিয়েই তোর ওই ভগ্নু যাবে পোড়াতে তোকে, আর এর বাইরে কিছু করার নাই। কারণ কে দেবে তোকে পয়সা? তাদেরকে পয়সা কে দেবে? এই যে নোংরামো করে পয়সাগুলো রোজগার করছিস, ওই শ্রাদ্ধ শান্তিতেই লাগবে তোর, আর কোনো কিছুতেই লাগবে না তোর এই পয়সা। লোকের পিন্ডি চটকানো পয়সা তোর পিন্ডি দানেই যাবে, এর বাইরে আর কোনো কিছুতেই যাবে না। কি করিস? এর বাইরে আর তোর কি আছে? না আছে ছেলে মেয়ে, তাদের পেছনে পড়াশোনার খরচ, না তাদের বিয়ের খরচ, না হায়ার স্টাডির খরচ, কিছুই তো নাই। আর না শ্বশুর শাশুড়ির যত্ন করিস, না শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে পয়সা দিয়ে ডাক্তার দেখানো, এসব করিস? কিছুই করিস না। তো এইসব করে বেড়াচ্ছিস তুই নিজে, আর লোককে বলতে বসে পড়িস। তুই কি করিস? তুই শ্বশুর শাশুড়ির সেবা করিস? তুই মারিয়ামকে, অনুপমকে, এদেরকে বলতে বসেছিস আজকে অনুপম ওই বাড়িতে থাকাটা খুব প্রয়োজন। কারণ সদ্যজাত একটা 19-20 দিনের বাচ্চা, তার যখন তখন যা খুশি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, কানে ব্যথা হতে পারে, কিচ্ছু বোঝা যাবে না। রাত বিরেতে হলে পরে কে দৌড়াদৌড়ি করবে? তুই যাবি? বললাম না তুই মা হতে পারিসনি? তোর সারা শরীরে মানে কি বলবো, জ্বলে পুড়ে যায়। কারোর বাচ্চাকে দেখতে পারিস না। আজ পর্যন্ত কারোর বাচ্চাকে ভালো বলেছিলি? একমাত্র জয়ীকে তোর চাটতে হচ্ছিল, জয়ের মাকে চাটতে হচ্ছিল বলে তোর ভালো লাগছিল। তো যাই হোক, একটা ফোন চলে এসেছিল, আর ফোন এই সময় আসলে পরে না কথার খেইটা হারিয়ে যায়। কি আর করা যাবে, চলো এইটুকুনি বলার ছিল। নোংরামো করিস না, বুঝেছিস তো? ওপরে একজন থাকে, এই যে গলায় নিয়ে বসে এরকম করিস, সে শোনে না তোর কথাগুলো, তোর নোংরামোগুলো দেখে না সে? হ্যাঁ, দেখে না? তোর লজ্জা করে না? সেই ভয়টা অন্তত কর, যে গলায় একজনকে নিয়ে বসে আমি নোংরামো করছি। সে সব দেখে, সে অন্তর্যামী, সে সব দেখে। তোর মনে হয় না যে এই পাপগুলো আমি করছি, এই পাপের ফল আমাকে কি ভোগ করতে হবে? আমাকে দেখবে কে? আমার মুখে শেষ টাইমে জলটা দেবে কে? অনুপম মারিয়ার তো হয়ে গেল বংশ বিস্তার করে ফেললো তারা। আমি তো 12 বছর 14 বছর ধরেও কিছু করতে পারলাম না, অথচ আমার ব্লকেজ খোলা, আমি আমার কি শেষান করে এসে আমি শুদ্ধ হয়ে গেছি একেবারে। আমি একদম পরিপূর্ণ নারী। তো সেখানে দাঁড়িয়ে একটাই কথা বলবো, নিজের চিন্তাটা কর। ওদের তো ভবিষ্যৎ তৈরি হয়ে গেছে, তোর কি হয়েছে? তোর কোন দিক দিয়ে কি হয়েছে সেটা একবার ভাব। এই যে মাথা ফেটে পড়ে চিৎকার করেছিলি, ওপর থেকে শ্বশুর শাশুড়ি তো নেমে আসেনি। পাড়ার পাশেই ঘরে তো তোর যা থাকে, আসেনি তো? এসছে? কেউ আসেনি। বলেছিস না যে আমার চিৎকার শুনেও কেউ আসেনি? ওই বোধহয় যাই এসেছিল লাস্ট মুহূর্তে মনে হয়, নাকি কে জানো, যাই হোক মনে হয় ওই। আদার্স তো কেন কোনো লোক আসেনি, তোর শ্বশুর শাশুড়িও নামেনি। অথচ তোর শ্বশুর কিন্তু রোজ নিচে নামে, চান করতে আসে, পুজো করতে আসে, ফুল তুলতে আসে মনে হয়, যাই হোক নিচে আসে সে। আসেনি তো? তোর শাশুড়ি এত ঘটা করে তরকারি পাঠিয়ে দেয়, আর এইরকম আমার বৌমা, উনি বাবারি বাবা, নিচে আসলো না কেন রে? কেন? নোংরা মেয়ে ছেলে, তুমি অন্যেরটা দেখতে বসে যাও। তার কি ঘর জামাই কোনো প্রয়োজনই পড়ে না ওর থাকার, কোনো প্রয়োজন পড়ে না। পুরো প্রেগনেন্সি পিরিয়ডে কতদিন থেকেছে মারুতার বাড়িতে?
কদিন থেকেছে তার মায়ের কাছে? একদম শেষ সময় একদিন দুদিনের জন্য গেছিল, আবার শেষ টাইমে সে অনুপমের সাথেই ভাড়া বাড়িতে ছিল। সেগুলো দেখিসনি? তখন তো বলতিস এই সময় মায়ের কাছে থাকা উচিত, মা কিরকম এই সময় মেয়েকে দেখে না, তখন তো মার নামে। এখন মাকে নোংরা নোংরা কথা বলছিস, আর এই মায়ের সাথেই তুই নোংরা কথাবার্তাগুলো বলতিস। এখন মাকে নোংরা কথা বলছিস, হ্যাঁ? আর এই মারাই তোর কুত্তাটাকে রেখে দিয়েছিল। তোরটা কুকুর, এটা মনে রাখ। তোর ছেলে বলবো না ওটাকে, তোর ছেলে বলা যায় না ওটা, বুঝেছিস তো? ওটা কুকুর, কুকুর পুষেছিস বাড়িতে, অসভ্য জানোয়ার কোথাকার। অন্যেরটাকে পোষ্য বলা যায়, তাদের সন্তান রূপে তারা মানুষ করেছে, দেখাশোনা করে তার। আর তুই কি করিস? গায়ের লোমগুলো কেটে দিস। বাপ রে বাপ রে বাপ! ওই লোমটাই ওদের গরম থেকে কম লাগানোর ইয়ে। শীতকালে ওদের প্রোটেক্ট করে ওই লোমগুলো, গরমকালে ওদের গরম বেশি লাগে না ওই লোমগুলোর জন্য। আর তুই ওই লোমগুলোকে কেটে দিস বসে বসে, আর 3 বেলা হাতে করে দুধ ভাত খাওয়া, দই ভাত খাওয়াস। এই তো তোর পোষ্যের কাজ। একটা ছেলে, তোর নিজের যদি ওটা ছেলে হতো, কি করতিস তুই? কি করতিস? তোর চরিত্র দেখে বোঝা যায়, তোর অন্য বাচ্চাদের প্রতি ভালোবাসা দেখে বোঝা যায় তুই নিজের বাচ্চা হলে কি কি করতিস। তুই নিজের বাচ্চা হলে কি কি করতিস, তোর ওই চরিত্রটা দেখে বোঝা যায় যে তুই কিভাবে তাকে মানুষ করতিস। না খাওয়াতিস একটা ভালো মন্দ খাবার, না তাদের পছন্দের কোনো খাবার তুই তাদের দিতিস। ওই ঝোল ভাত 3 বেলা তুই গুষ্টির পিন্ডি গিলিস, ওদেরকেও তাই গেলাতিস, আর ওই রকম তৈরি করতিস তোর মতন কুচুটে বুদ্ধি সম্পন্ন বাচ্চা। ভগবান দেখছে তোকে, ওই কারণে তোকে দেয়নি। তুই সেশন করে একেবারে এইরকম করে ফেল, তাও তোর কিছু হবে না, তাও তোর কিচ্ছু হবে না। আর এখন তো বুড়ি হয়ে গেছিস, এখন আর কি হবে? এখন আর কিছু হওয়ার প্রশ্নই নেই। এত কিছু করেও কিছু করতে পারলি না, এখন অন্য ঘরে গিয়ে শুস। তুই দেখাসনি তো কিছু? মারিয়াম একটু হাত দিয়েছে, মারিয়া একটু হাত দিয়েছে, নাকে ধরেছে, গাল ধরেছে, খুব দৃষ্টিকটু। তুই শুয়ে পড়িসনি তোর বরের কোলে? এই তো কদিন আগেই দেখালি, তোর বর শুয়েছিল, বসেছিল হাফ প্যান্ট পরে, তুই তার কোলে শুয়ে পড়লি। দাও দাও, এখন আমি বরের আদর খাবো নাকি, মাথা টেপা এ করবো বলে মাথা টিপছিল তোর বর। 2 দিন 3 দিন দেখিয়েছিস এরকম শুয়ে পড়ে মাথা টেপা, পাশাপাশি কম্বলের মধ্যে শুয়ে থাকা। তুই দেখাসনি? থাপড়া মেরে তোর গাল লাল করে দেবো একেবারে, মিথ্যা কথা বলবি যদি।